বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত 50 জনের প্রি লিস্টে জায়গা হয়নি দিবালার। অনেক অজানা খেলোয়াড়ের নাম থাকলেও আর্জেন্টিনার বড় তালিকায় নেই দেশটির হয়ে 48 ম্যাচ খেলা এই তারকার নাম। খবরটা প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হতাশার আর আবেগের। কারণ এটা শুধুই একটি স্কোয়াড থেকে বাদ পড়ার গল্প নয়, বরং হয়তো ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া এক অসমাপ্ত আন্তর্জাতিক অধ্যায়ের গল্প। মজার ব্যাপার হলো আর্জেন্টিনার হয়ে খেলা সর্বশেষ ম্যাচেই গোল আদায় করেছেন দিবালা, তবে সেটা সময়ের হিসেবে 18 মাস। এরপর আর্জেন্টিনা দল হিসেবে খেলেছে 16 ম্যাচ, একবারও ছিলেন না দিবালা, কখনো ইনজুরি আবার কখনো ছিলেন না অফ ফর্মের কারণে, যে কারণে স্কালোনির বিশ্বকাপ প্ল্যানে আর হয়নি জায়গা। 50 জনের দলে জায়গা হারানোর পর দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ার যে কার্যত শেষ সেটা অনেকটাই নিশ্চিত, তবে বিদায়টা আরো মধুর হলেও হতে পারত। 2022 বিশ্বকাপ শিরোপা আছে অর্জনে, আছে কোপা আমেরিকাও, তবুও দিবালার অর্জন তার প্রতিভার তুলনায় সামান্যই। জাতীয় দলের হয়ে একসময় যার সুপারস্টার হবার কথা তিনি যেন হারিয়ে গেলেন রাতের গভীরেই। বাস্তবতা যেন বড় নির্মম। বয়স, ইনজুরি আর নতুন প্রজন্মের উত্থান সবকিছু মিলিয়ে এখন জাতীয় দলে তার জায়গা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বড় অর্জন না হোক, আরো স্মরণীয় করে কোনো বিদায় হলেও ভক্তদের থাকতো একরকম প্রাপ্তির জায়গা। তবুও ফুটবল প্রেমীরা তাকে মনে রাখবে, কারণ কিছু খেলোয়াড় ট্রফির জন্য নয়, হৃদয়ে জায়গা করে নেয়ার জন্য জন্ম নেয়। আর পাওলো দিবালা